العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, দোস্ত আহবাব, মুসল্লিয়ান আযম, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দুনিয়ার কত কিছু চলতেছে, ওই সব কিছু থেকে আলোক বানাইয়া আমাদেরকে এই গভীর রাত্র পর্যন্ত ওয়াজের মাহফিল, বয়ানের মাহফিল, জিকিরের মাহফিল, মুরাকাবার মাহফিল, গুনাহ মাফ চাওনের মাহফিল, এই বরকতি মাহফিলে আল্লাহ পাক শরীক হওয়ার জন্য, থাকার জন্য কবুল করলেন। এই জন্য আমরা সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি নিজেকে বলতেছি, আমাকে বলতেছি, তওবা করা উচিত। আল্লাহ পাকের কাছে বারবার কাঁদতে হবে, বারবার কাঁদতে হবে, বারবার কাঁদতে হবে। দুনিয়ায় যে কাঁদবে, মৌতের পরে তার আর কাঁদতে হয় না। দুনিয়ায় যে কাঁদবে না, মৌতের পরে সে কান্দা কুল কিনারা পায় না। এজন্য আল্লাহ পাক কত সহজভাবে সাদা মাটা ফালিয়াদহাকু কালিলা, ও বান্দা কম হাসবা, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদবা। দুনিয়ার মধ্যে যে কাঁদবে, মৌতের পরে তার কান্দন লাগে না। দুনিয়ার মধ্যে যে কাঁদবে না, মৌতের পরে সে কান্দা কুল কিনারা পায় না। এজন্য মৌতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে কত ভালো ভালো মানুষ, এই যে আনোয়ার হুসাইন সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আনোয়ার হুসাইন দৌলতপুরি, আল্লাহ তার কবরকে, বাচ্চারা তোমাদেরকে আমি কেন উঠাইলাম জানো? একজন হুজুর এখানে থাকেন, যে হুজুর পড়ান ওনার বাচ্চাদেরকে, এই হুজুর এখানে থাকবেন যেন কোনো বাচ্চা কথা না বলে। আমি এদেরকে সামনে থেকে সরানোর এইটাই হইল কারণ, এরপরেও ওখানে গিয়া কথা বলে। এই জন্য হুজুর স্ট্যান্ড বাই, আপনি এখানে থাকবেন। তো বলেন না, হযরত মাওলানা মরহুম আনোয়ার হুসাইন দৌলতপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা দুনিয়া ঘুরা ঘুরা মানুষকে কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, সুন্নতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, কবরে চলে গেছেন। বালার বালা দুনিয়ায় থাকতে পারে না, খারাপের খারাপ দুনিয়ায় থাকতে পারে না। ফেরাউন নমরুদ আসেনি দুনিয়ায়, আল্লাহু আকবার। আবু বকর, উমর, উসমান, আলী আসেনি দুনিয়ায়, সব চলে গেছে দুনিয়া থেকে। ইহা হাম সব মুসাফির হে, বলেন না, আলেমরা বলেন না, ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, যাইতে হবে। একটু খেয়াল করেন না, চোখটা বন্ধ করে একটু খেয়াল করেন। দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, পরিচিত বন্ধু বান্ধব অনেকে চলে গেলেন। মালাকুল মউত আমারও পিছনে খাড়া, কোন টাইমে টান দিবে জানা নাই। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সব সময় একটা শব্দ জবানের মধ্যে রাখতে হয়। পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনকে বানাইতে হয়,
ও আল্লাহ মৌত সামনে চলে আসছে, গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়াইয়া আছি, কবরে গেলেই তো জিজ্ঞাসা শুরু হয়ে যাবে মান রব্বুকা, পড়েন না, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল, জিজ্ঞাসা শুরু হয়ে যাবে। সেখানে গেলে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে কি লইয়া আসছো, হকবা ফরমায়াদ চে আওয়ার দি মোরা, हकबा फरमायद चे आवर दी मोरा, अंदरी मोहलत के मंदा दम तोरा। ओ बंदा 60 বছর হায়াত দুনিয়ার মধ্যে কাটাইলা, 70 বছর হায়াত দুনিয়ার মধ্যে কাটাইলা, আসনের সময় আমাকে পেশ করার জন্য কি তৈয়ার করে আনছো? এজন্য বুকের মধ্যে হাত রাখা মাঝে মাঝে চিন্তা করন লাগে, বুঝন লাগে, নিজের কথা নিজে পরীক্ষা করন লাগে, আল্লাহ পাকের কাছে পেশ করার মতন আমার কাছে কি কি আমলের দৌলত আছে, এটা চিন্তা করলেই দেখবেন আল্লাহু আকবার। মৌতের কথা, আমাকে তো মরতে হবে, আমাকে কবরে যাইতে হবে, আমাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, কথাগুলো চিন্তা করলে মন নরম হয়ে আসবে। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারবার ইস্তেগফার করো, বারবার ইস্তেগফার করো, বারবার ইস্তেগফার করো। মান লাজিমাল ইস্তেগফার, যেই বান্দা বারবার ইস্তেগফার করবে, সকালেও ইস্তেগফার করে, বিকালেও ইস্তেগফার করে, তাহাজ্জুদের পরেও ইস্তেগফার করে, আল্লাহ পাকের কাছে কান্দে, ও আল্লাহ বয়স শেষ হয়ে আসছে, যেই কোনো টাইম মালাকুল মউত ডাক দিবে, কবরে চলে যেতে হবে, তোমার কাছে পেশ করার মতন আমল তো বানাইতে পারলাম না।